মানুষের হয় পেটে গ্যাস্ট্রিক, আমার হয়েছে মাথায় গ্যাস্ট্রিক। এই যে ফেসবুকটা বন্ধ ছিল, জামাইয়ের লগে কাইজ্জা করতে পারি না, এই কাইজ্জা না করতে পেরে আমার এখন মাথায় গ্যাস্ট্রিক হয়ে গেছে। তারপরে গেলাম মানসিক ডাক্তারের কাছে। মানসিক ডাক্তার বললো মানুষের পেটে গ্যাস্ট্রিক হয়, আপনার তো ব্রেনে হয়েছে, আপনার এটার চিকিৎসা নাই, দেশের বাইরে যাইতে হবে। জামাইরা যখন বললাম দেশের বাইরে যেতে হবে, বলে তো আমার তো টাকা নাই, তুমি দেশের বাইরে যাবা কেমন, অতএব বাসায় তোমার গ্যাস্ট্রিকের ট্রিটমেন্ট করতেছি। কিভাবে? দেখো আজকে ফেসবুক খুলে দিছে, তুমি আমার সাথে খালি ঝগড়া করবা, দেখো তোমার গ্যাস্ট্রিক চলে যাবে। আসলেই তাই, যেই শুরু করলাম ঝগড়া, গ্যাস্ট্রিক এগুলো সব মানে হাওয়ার মতো উড়ে গেল। মানে কি এক ব্যাপার স্যাপার না। এজন্য বলতেছি মানে ফেসবুক আমাদের লাইফের যে কি একটা অংশ, বুঝছেন? এই প্ল্যাটফর্মে মানে ঝগড়া না করলে আমার জামাইয়ের সাথে আমার মনেই ভরে না। মানে মানুষ যে বলে জামাইয়ের সাথে ভালো ব্যবহার করলে তাদের মন ভরে, জামাইয়ের মন ভরে, কিন্তু আমার না জামাইয়ের সাথে কাইজ্জা না করলে আমার পেটের ভাতই হজম হয় না। আর ভাত যখন হজম হয় না তখন মাথায় গ্যাস্ট্রিক হয়, বুঝছেন? মানে ব্যাপারটা বুঝবেন না, মানে যারা বুঝবেন তারা বুঝবেন। এই জন্য বলি জামাইয়ের সাথে সবসময় ঝগড়া করতে হবে। এই যে দেখেন, জামাইয়ের সাথে ঝগড়া করবেন না, কত যে শান্তি পাবে, মনে করবে ওফ আমার বউ কত ভালো, এরকম যদি আরো 5-6টা বউ থাকতো। 7টা পর্যন্ত তো ফরজ, বুঝানি তো বেড়া মানুষ। এই যে বিয়ে করতে লাইফে লাইফে তুমি হাসতেছো কেন? এই যে লাইফে লাইফে চলে যাবে বিয়ে করতে, তুই হাসলা কেন? মেজাজ খারাপ করো না, মানে বিয়ের কথা বলছি, দেখছেন গাইস এতক্ষণ কিন্তু কিচ্ছু বলেনি, যেই শুধু বলছি 7টা বিয়ে করা পর্যন্ত ফরজ। দিলা লাড্ডু ফোটা, দিলা লাড্ডু ফুট গিয়া, এই তো এসে বসাইনি, তারপরে তোরা দিলা লাড্ডু ফুটাইতেছি। মানে বুঝি না, ছেলে মানুষকে খালি যদি একটু উস্কাই দেওয়া হয় যে তোমার তো গার্লফ্রেন্ড থাকতেই পারে, ইটস ডাজেন্ট ম্যাটার, আমার কোনো মানে যায় আসে না, তুমি গার্লফ্রেন্ড রাখতে পারো, বিয়ে হয়েছে তো কি হয়েছে, টাইম পাসের জন্য তো তোমার গার্লফ্রেন্ড থাকতেই পারে। মানে এগুলা যদি খালি বলেন না, বিশ্বাস করেন পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াইফ আপনি। মানে এরকম ওয়াইফ হয়ই না। সে পরের দিনে যায় বন্ধুদেরকে বলো, জানিস আমার বন্ধু কত, সরি আমার ওয়াইফ কত ভালো, আমাকে বলছে গার্লফ্রেন্ড রাখা যাবে। আর যদি খালি বলেন 8টার মধ্যে বাসায় ফিরতে হবে, কোনো গার্লফ্রেন্ড থাকা যাবে না, কোনো মেয়ে ফ্রেন্ড থাকা যাবে না, কোনো কাজিন থাকা যাবে না, হয়েছে বন্ধুরে কি যে বেডিরে বিয়ে করলাম, জীবনটা তেজপাতা করে দিল। না কাজিন রাখতে দেয়, না ফ্রেন্ড রাখতে দেয়, কিছু রাখতে দেয় না। এই মেয়েরা যে কেন বিয়ে করলাম বন্ধু, জীবনে অনেক ভুল করে ফেলছি। একটা মেয়ে দেখতো, একটা বিয়ে করতে হবে, এটা বাদ দিতে হবে, বুঝছেন? এই হচ্ছে ছেলেদের চরিত্র, ফুলের মতো পবিত্র, বুঝছো? বুঝলা কিছু? এটা হচ্ছে তোমাদের চরিত্র, ফুলের মতো পবিত্র। কিন্তু কোন ফুল? গাঁদা ফুল, জীবনে গোলাপ ফুল হতে পারবে না।